আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। এখানে আমি কাঁকরোল কাটে রাখছি, এগুলা রান্না করব মুরগি দিয়ে। কাঁকরোল দিয়ে মুরগি রান্না করব, আর মুরগিগুলো ভিজা দিছি। তার ডাল বসাই দিছি, ডালটা সিদ্ধ হয়ে যাক, ভাতটা হয়ে যাক। তারপর এগুলো মাংস ধুয়ে রাখছি, আরও মাংস এগুলো আলাদাভাবে রান্না করব, যেহেতু আমি একটু মানে ঢাকার বাইরে যাব, এই কারণে এগুলো রান্না করার জন্য বেশি করে এগুলো রান্না করব। আর কতগুলো ভিজা দেব, চিকেন ফ্রাই করে রাখবো এই জন্য। পেঁয়াজ দিছি, গরম মশলা দিছি, এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভুনা হোক, তারপর আমি বাকি উপকরণ দেব। আমার হলুদ আদা রসুন বাটা একটু ভুনা করছি, তারপর আমি বাকি উপকরণ দিচ্ছি। এখানে মরিচ এত বেশি দেবো না, আজকে হলুদ করে রান্না করব। ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমি 3 চামচ পরিমাণ। আজকে আমি কাঁকরোল দিয়ে রান্না করব মুরগিটা। তা সবসময় তো আলু দিয়ে রান্না করি, আজকে কাঁকরোল দিয়েই রান্না করব। এগুলো একটু কষা হোক, কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা আগে একটু সিদ্ধ করে ফেলতে হবে, কষা হোক, তারপর আমি ঝোলটা দেব। তো এদিকে জিরা টালা করতে দিয়ে দিছি, জিরা টালাটা হয়ে যায়, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ডালের জন্য পেঁয়াজ দিছি, এটা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর জিরা টালাটা দিয়ে দেবো। আর এদিকে ডালটা ধনেপাতা সব কিছু দেওয়া গেছে, ফোড়নটা দেওয়া গেছে, ডালটা হয়ে যায়। ডালটা দিয়ে দিচ্ছি এখানে। জিরা টালা যদি না দিই আমার বাসায় খাবে না। আসলে জিরা টালা দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়ে যায় মাংসের। তো আজকের মতন আমার ব্লগটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।